প্রস্তাবিত বাজেটে নির্মাণ খাতের ওপর কর চাপ বেড়েছে। নির্মাণ সংস্থার সেবায় ভ্যাটের হার ২.৫% বাড়ানো হয়েছে। বেড়েছে রড ও সিমেন্টের উৎপাদন ও বিক্রিতে শুল্ক করের হার। আবাসন ব্যবসায়ীদের সংগঠন রিহ্যাব বলছে, এর প্রভাবে ফ্ল্যাটের দাম বাড়লে বিক্রিও কমবে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আগামী অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেটে নির্মাণ কোম্পানির সেবার উপর ভ্যাট ৭.৫% থেকে বাড়িয়ে 10% করা হয়েছে। বাড়ানো হয়েছে রড উৎপাদনের কর হার। বাজেটে সিমেন্ট আমদানিতে প্রতি টনের মূল্যের উপর 15% শুল্ক ধার্য করা হয়েছে। আর সিমেন্টের শিট উৎপাদনে কর হার 3 গুণ বাড়িয়ে 15% করা হয়েছে। ব্যবসায়ীরা বলছেন, এরই মধ্যে প্রায় 30 থেকে 50% কমে গেছে রড ও সিমেন্টের বিক্রি। নতুন শুল্ক হার কার্যকর হলে তা আবাসন খাতে নেতিবাচক প্রভাব ফেলবে বলে আশঙ্কা তাদের। আবাসন ক্ষেত্রে পড়বে কিনা, হ্যাঁ, এটা 100% পড়ার সম্ভাবনা আছে। কারণ যারা বিল্ডিং করে তারা চেষ্টা করে যে সর্বোচ্চ যতটুকু সেভ করে ভালোভাবে বিল্ডিং করা যায়। এটা বাড়ার সম্ভাবনা তো অবশ্যই আছে। সেক্ষেত্রে দেখা যায় আমাদের বিক্রিটাও কমে যাবে। বিক্রিটা কমে গেলে তো ব্যবসার জন্য আমাদের একটা ক্ষতিগ্রস্ত। প্রায় 20%-এর মতো যে রিকোয়ারমেন্টটা কমে গেছে। এই রিকোয়ারমেন্টটা কমার পিছনে মেইন যেটা কারণ হলো যে এখন অনেক মেগা প্রজেক্টগুলো প্রায় শেষ প্রান্তে এবং নতুন মেগা প্রজেক্ট এখন আসছেও না। আবাসন ব্যবসায়ীদের সংগঠন রিহ্যাব বলছে, এসব পণ্যের দাম বেড়ে গেলে আগামীতে ফ্ল্যাটের দামও বাড়বে। ক্ষতিগ্রস্ত হবে এ খাতের ব্যবসা। তাই নির্মাণ খাতের কর ভার কমানোর দাবি তাদের। রড বা স্টিল জিনিস যেগুলো আছে সেগুলা তো এগুলা কিন্তু আমাদের কিন্তু মেন আমাদের একটা বিল্ডিং করতে গেলে লাগে আর কি। এই জিনিসগুলোর দাম বেড়ে গেলে অটোমেটিকলি আমাদের ফ্ল্যাটের দামও কিন্তু বেড়ে যাবে। মাননীয় অর্থ উপদেষ্টার সাথে বসছি, কারণ বাজেট তো এটা তো বাজেট এখনো হয় না, 22 তারিখে এটা কনফার্ম হবে। রিহ্যাব বলছে, প্রস্তাবিত বাজেট কার্যকর হলে স্টিলের তৈরি সহযোগী শিল্পের পণ্যের দামও বাড়বে। এতে সংকটে পড়বে দেশের আবাসন খাত। আমিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।